यामी नीनम कुद्रकु तथा प्रेत नीनम रंजम संकोच कंजोला प्रजोल नीनम। আমার মা কঞ্জলাকে আত্মবলি করে দিল। সেই দিন থেকে আমাদের অভিশাপ এই গ্রামের উপরে পড়েছে। এই গ্রামের লোকেদের বাচ্চারা জন্ম নেওয়ার সাথে সাথে মরে যায়। যারা গ্রাম থেকে বাইরে পালিয়ে যেত তারা অর্ধেক রাস্তায় মরে যায়। তখন গ্রাম প্রধান সোনাবধি এক তান্ত্রিককে ডেকে একটা বড় শূদ্র পুজো করিয়ে কঞ্জলাকে শিলার মতন গ্রামের বাইরে স্থাপিত করলো। তিনটে বলিদানের অভিশাপকে দূর করার জন্য নিজের গ্রামের মৃত ব্যক্তিদেরকে জঙ্গলে পুঁথুন। তারা এক সপ্তাহে চন্দনের গাছের মতন উঠে যাবে। সেই লাশকে মাঝরাতে শেষ কাজের জন্য প্রস্তুতি করতে হবে। যে গাছ কাটবে সে আমার দাস হবে। তবুও গ্রামের অভিশাপ দূর হবে না, সে সীমা পার করতে পারে না। যদি ওরা সীমা পার করার চেষ্টা করে তো আমার পিশাচ তাদের মেরে খেয়ে ফেলবে। যতক্ষণ এই চন্দন কাঠগুলোকে পুড়িয়ে না দেওয়া হয় ততদিন এই গ্রামের লোকেদের জন্য শুধু একটাই সন্তান হবে। যারা সীমা পার করার চেষ্টা করবে তারা 13 দিনের মধ্যে মারা যাবে। আমাদের প্রেমের মাঝখানে এসে থাকা এই গ্রামের লোকেদের শেষ হোক। তোমাদের জন্য আরো একটা প্রেমিক জুটি বলিদান হয়ে যাবে। তোমাদের প্রেম অসফল হয়েছে তাহলে সারা গ্রামকে শ্রাপ দেবে? আমরা প্রেমের জন্য যা কিছু করব। আমাদের মতন একটা সত্য প্রেমিক জুটি যদি এই পৃথিবীতে থাকে তাদের বিয়ে হলে আমাদের অভিশাপ দূর হবে। সুধা তখনই গিয়ে ঘোড়ার গাড়ি করে রাধাকে নিয়ে আসে। যেই মোহন আর রাধার বিয়ে হয় জঙ্গলে দাঁড়িয়ে থাকা মৃতদেহ রাত হয়ে গেল। আর ওই রূপে ওই গ্রামের সমস্যার সমাধান মোহনের দ্বারা হলো। তাই ওই গ্রামের